জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে গোলসোনার পরিবার থেকে। সকাল থেকে শুরু করেছি ভিডিওটা, যেমন রেগুলার সেবা দিই, তো সেবার ভিডিও। এটা হচ্ছে স্যাটারডের ভিডিও, মানে শনিবার দিনকের ভিডিও। তো আজকে পোস্ট করছি, আর সানডের ভিডিও আছে অবশ্যই, সেটা আগামীকাল আমি চেষ্টা করব পোস্ট করার। তো সকালে দিয়েছিলাম পাখিদেরকে একটু গরুর প্রসাদ, যেটা পেতে এসেছিলো। দুটো শালিক পাখি এসেছিল আর একটা কোকিল এসেছিল। তারই মধ্যে একটা শালিক পাখির দেখলাম গায়ে লোমটা নেই, কেমনটা লাগছে দেখতে একটু। তো ও এসেছিল খেতে, একে কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম খেতে এসেছে। তারপর গলুর ছোটো মায়ের কাছে যাব, সেই হিসাবে গলুর ছোটো মার যে মন্দিরটা আমি দেখিয়েছিলাম ভিডিওতে, সেই মন্দিরটায় গৃহপ্রবেশ আছে সেই দিনকে। তো এই দিনকে কিন্তু 26শে জানুয়ারি আছে, তো ওই দিনকে এই পোশাকটা গলুরা ধারণ করবে। তো সেটাই আগে থেকে সব দিয়ে আসতে যাচ্ছি, এবং বাকি আসনের কিছু মাপ, বালিশ, কিছু বালিশ দেওয়ার আছে, নতুন গদি দেওয়ার আছে, সেগুলোর একটু কিছু জিনিস দিতে যাচ্ছি। তো আমি আর গলুর বাবাই বেরিয়ে পড়েছি একদম রাতে এটা, কারণ সানডেতে আমি থাকবো না, প্ল্যানিং ছিল শ্রীজাদের বাড়ি যাব, মানে গলু গপুর পরিবারে যাব। নিমন্ত্রণ ছিল, শ্রীজার জন্মদিন এবং সৃজনের জন্মদিন ছিল, কিন্তু আমরা যেতে পারিনি। তো সানডের কাজটা আমরা সেই জন্য রাখিনি, তো স্যাটারডেতেই ভেবেছিলাম দিদির বাড়িতে গিয়ে কাজটা মিটিয়ে দিয়ে আসবো। তো প্রত্যেক সানডেতে আমি মোটামুটি যাই, সেটা সকলেই জানো। আর এই রাস্তাটা তোমরা আগেও দেখেছিলে, সেটা ছিল লাল মাটির রাস্তা, এখন ভালো রাস্তা করে দিয়েছে। এখন দেখো পুরো ভালো ঢালাইয়ের রাস্তা করে দিয়েছে রাস্তাটা, কিন্তু এই রাস্তায় কোনো লোকজন নেই, কোনো কেউ যায়ও না এই রাস্তা দিয়ে, কিন্তু ঢালাইটা করে দিয়েছে কেন জানি না। যাই হোক, কেউ যাওয়া আসা করে না, আর পুরো অন্ধকার, কোনো বসতি নেই এখানে, কেউ থাকে না, দেখে বুঝতেই পারছো একদম নির্ঝুম। এটা আমরা যাচ্ছিলাম ওই 7টা 7:30 নাগাদ মোটামুটি, আর আসার সময় তো এই রাস্তা এসেছিলাম, চারিদিক বাঁশবাগান আছে আর গাছ আছে, আর এখান থেকে একটা দুটো বাড়ি স্টার্টিং আছে। তো এটা রিকশা থেকে কোন্নগর যেতে একদম শর্টকাট রাস্তা। আমরা মাঝে মাঝেই যাই, যখনই যাই মাঝে মাঝে যাই। তো এখান থেকেই ভাবলাম যে তাড়াতাড়ি যেখানে যাচ্ছি বেরিয়ে পড়ি। যখন একটু দেরি হয় তখন এই রাস্তা দিয়ে আর যাই না, একটু তাড়াতাড়ি হলেই এই রাস্তা দিয়ে যাই। আর এখানে একটা দুটো বাড়ি মোটামুটি আছে, আর ঠান্ডা তো এখন ভীষণ পড়েছে এবারে। তারপর চলে গেলাম গলুদের বাড়ি। এই যে ছোটো গলুরা বসে আছে সকলে চাদর গায়ে দিয়ে, তবে ওপরে সেরকম ঠান্ডা ছিল না। তাও ওদের মা, যেহেতু ওদের ঠান্ডা লাগছে, মায়ের ঠান্ডা লাগছে, তার জন্য ছেলেদেরও সব চাদর গায়ে দিয়ে মোটামুটি রেখে দিয়েছে। এদিকে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী আছে, আর ওই যে আগের বারের সিঙ্গারটা রাধা মাধবের সিঙ্গার করে দিয়ে গেছিলাম। তবে ড্রেসটা এত সুন্দর সিঙ্গার হয়েছিল, হয়তো এবারে রাধা মাধব সিঙ্গার করেনি। আমি নিয়ে এসেছিলাম পোশাক, কিন্তু আমার আসনের, ওই যে মন্দিরে যেতে হয়েছে, মন্দিরের আসনের মাপগুলো নিতে, প্লাস বালিশ কোনোতে দিদিকে বলেছিলাম যে তুমি তুলোটা কিনে রেখো, আমি যাব বালিশের কভারটাও করে নিয়ে যাচ্ছি, ওয়ারটাও করে নিয়ে যাচ্ছি। তো নতুন ঘরে যাচ্ছে, নতুন সিংহাসন ওদের জন্য হয়েছে, তো নতুন বালিশ, নতুন সমস্ত কিছু থাকবে। তো তার জন্য দিদি সমস্তটা কিনে রেখেছিল। আর এখানে দেখো মহালক্ষ্মী, এটা কুবের দেব, এখানে সমস্ত ভগবান কিন্তু এখানে আছে, লক্ষ্মী, গণেশ, আর এই যে মহাবীর, আমার সখা বলি আমি মহাবীরকে। সখা আছে, গণুদাদা আছে, সবাই কিন্তু আছে, মহাদেব আছে, সকল ভগবানদের কিন্তু এখানে বিরাজমান আছে। অনেকে বলে, অনেক সেবাতেই বলে যে রাধা মাধবরা থাকলে অন্য প্রভুরা রাখা যায় কি না, বা রাখাটা উচিত কি না। দেখুন, আমাদের কাছে প্রভু সমান। অনেক এরকম গেছে, মানে অনেক ঘটনা এরকম শুনেছি যে কোনো, আমি মেনশন করে বলছি না, কোনো কোনো সম্প্রদায়ের মানুষজনরা বলে যে গোবিন্দ ছাড়া কোনো কিছুই উদ্ধার নেই, গোবিন্দ সেবাটাই সব কিছু। অন্য কিছু মহাদেবের যারা ভক্ত তাদেরকেও তারা তুচ্ছ মনে করে একদম। যাই হোক, এরকম অনেক কিছু অনেক দিক থেকে নিয়মকানুন শুনেছি, আমাকে অনেক ভক্তরা বলে। তো আমার কাছে যদি পার্সোনালি আমাকে কখনো কেউ জিজ্ঞাসা করো, আমি সব নিয়মকানুনে বাধা থাকি না। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আমার ভগবান, আমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি, আমার সকল ভগবান আমার কাছে সমান। তবে হ্যাঁ, একটা সাড়া দেওয়ার ব্যাপার আছে, আমি গোবিন্দকে ডাকলে খুব তাড়াতাড়ি আমাকে সাড়া দিয়ে দেয়, তাই আমি একটু গোবিন্দ পাগল, আর কিছু না। বাকি আমার সব ভগবান আমার কাছে সমান, আমার কাছে কোনো ভগবান আলাদাভাবে আমি ভাবি না, এবং আলাদাভাবে কোনো মানুষকেও ভাবি না যে এই সম্প্রদায়ের মানুষরা এটা হতে পারে।
তবে যারা বলে এই গোবিন্দ ভক্ত জীবনে এসে যে অমুক সম্প্রদায়ে তোমরা মানুষ, তোমাদের হাতে জল খাবো না, বা তোমরা এখানে থাকতে পারবে না, বা তোমরা এখানে সেবা পাবে না, আমার মনে হয় না তারা ভক্ত বলে। তারা আসলেই তারা ভগবানকে বোঝে বলে, কারণ ভগবান এক, আমি এটা মনে করি। বাকি আমাদের হচ্ছে কর্মের ফলে যেখানে যা সাড়া দেয়। আমাকে যেমন, আমি গোবিন্দকে যেমন দাদা বলি, সেই হিসাবে দাদা আমাকে খুব তাড়াতাড়ি সাড়া দিয়ে দেয়। আমি যেরকমভাবে ডাকি সাড়া দিয়ে দেয়, তো তার জন্য আমি দাদার কাছে বেশি বিশ্বাসী, দাদাকে বেশি ভালোবাসি। এটাই হচ্ছে কারণ। যাদের যেরকম, কেউ কালী মাকে ভালোবাসে, মা কালীর ভীষণ বড় ভক্ত, মা কালী তাড়াতাড়ি ডাকলে সাড়া দিয়ে দেয়। আমি যে পার্লারে যাই মাঝে মাঝে, সেখানেও বলে যে ও তারা মায়ের ভক্ত বেশি। তো যার যেরকম ডাকে, সবার এতে আমার মোটামুটি যেটা মনে হয় যে তোমরা যে ভগবানকে ডাকলে তাড়াতাড়ি সাড়া পাবে, এবং যাকে তুমি আস্থা বলে মানতে পারবে, যাকে ভয় পাবে প্লাস ভালোবাসতে পারবে, যাকে সব মনের কথা বলতে পারবে, সেই ভগবানকেই তোমরা নিজেদেরকে তৈরি করো তার জন্যই। তারপর দেখো এখানে বালিশগুলো বানাচ্ছিলাম, বালিশের সব কভারগুলো এনেছি হোয়াইট কালারই। মোটামুটি ওনাদের যেহেতু ইয়েলো কালার ড্রেস হচ্ছে, তো আমি লাল বা হোয়াইট দুটোর মধ্যে একটা সাজেস্ট করেছিলাম দিদিকে, তো দিদি হোয়াইট কালার পছন্দ করেছে। আর এগুলো ভেলভেটের কভার, ভীষণ সুন্দর লাগে দেখতে ভেলভেটের কভারগুলো। তো ওগুলো রেডি করার পর বাড়িতে এসেছি, বাড়িতে এসে এই যে ক্যালেন্ডারগুলো দেখাচ্ছিলাম। এটা পরের দিন সকালবেলা কে কোনটা নেবে, 5টা ক্যালেন্ডার দিদি পাঠিয়েছিল, দিদিদের কোম্পানির ক্যালেন্ডার এগুলো। তো সেই হিসাবে আমরা কে কোনটা নেবে বাচ্ছিল। প্রথমেই গলুর গোপীকে দেখানো হচ্ছিলো যে কোনটা নেবে দেখো, একটা আছে মহাদেব আছে, একটা আছে লক্ষ্মী গণেশ আছে। তো গলুর গোপী বলছিল রাধা মাধব নেই, তো বললো না রাধা মাধব নেই, এবারে মহাদেব আর লক্ষ্মী গণেশ আছে, কোনটা নেবে বলো। তো গলুর গোপীও লক্ষ্মী গণেশ পছন্দ করেছে, আর গলুর সখীও লক্ষ্মী গণেশ পছন্দ করেছে। দুজনের দুটো লক্ষ্মী গণেশ ছিল, দুটো মহাদেব ছিল, আর একটা গোলাপ ফুলের ছিল। আর একটা মহাদেব দিয়ে এলাম আমার শাশুড়ি মাকে, গলুর ঠাকমিকে, এবং আর একটা দিলাম আমার দিদাকে মহাদেব, আর আমি নিলাম গোলাপ ফুল, কারণ আমাকে ছিল ক্যালেন্ডার, একটা ছোট টেবিল ক্যালেন্ডার দিয়েছিল, সেটা আমি ওটা রেখেছিলাম। আর এই যে গোলুবাবু রেডি হয়ে দেখো এখানে প্রসাদ পাচ্ছে। এখানে আজকে অন্ন, বেগুন ভাজা, ডাল আর পনিরের তরকারি করেছিলাম। আর এই যে এটা হচ্ছে আমাকে দিয়েছিল ক্যালেন্ডারটা, এটা আমি সামনেই রাখলাম। এখানে সমস্ত ভগবান, মানে 12টা, এতে 12টা ভগবান, 12 মাসের 12টা ভগবান মোটামুটি ছাপানো হয়েছে। মা মনসা আছে, দুর্গা মা আছে, লক্ষ্মী মা আছে, জগন্নাথ দেব আছে, সমস্ত ভগবান আছে, কালী মা আছে, সমস্ত। এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, সব থেকে পছন্দের আমাকে এটাই লেগেছে। তো এটা আমি আমার রাধা মাধবের সামনেই রাখলাম। সকালবেলা ক্যালেন্ডার নাও দেখতে পারি, কিন্তু আমি এটা আমার গনু দাদাকে প্রথম বছর থেকে, মানে বছরের প্রথম মাস থেকে শুরু করব দেখা। তারপর এই যে এই গোলাপ ফুলের এইটা আমি এখানে রাখলাম। আর এখন কাজ মোটামুটি চলছে, এগুলো সব লাইভে নিয়েছে, লাইভের ড্রেস আজকে ডিসপ্যাচ করা হচ্ছে। এগুলো মোটামুটি সব দেখা হচ্ছে যে কোনো কার মাল হয়েছে না হয়েছে, সেগুলো ডিসপ্যাচের ব্যবস্থা করা হচ্ছে। আর তোমাদের যা কিছু লাগবে মনে হচ্ছে তোমাদের যে কোনো প্রভুর জন্য, সে চিত্রপট থেকে শুরু করে যে কোনো প্রভুর জন্য আমরা কিন্তু পোশাক কাস্টমাইজ করি। যে কোনো পোশাক দেখাবে সেরকমই কাস্টমাইজ হয়ে যাবে। তো তার জন্য আমাদের স্ক্রিনে দেখুন দুটো নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন। আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো জানাবেন, রাধে রাধে কমেন্টটা কিন্তু অবশ্যই করবেন, যেটার জন্য আমার খুব ভালো লাগে। সকাল সকাল যখনই আমি কমেন্ট এটা করি, আমার রাধে রাধে কমেন্টটা ভীষণ ভালো লাগে, যে হ্যাঁ সকল ভক্তরা আর কিছু না হোক, রাধে রাধে কমেন্টটা আমাকে গিফট স্বরূপ আমাকে দিচ্ছে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো। আবার নতুন ভিডিও দেখা হবে। জয় রাধে।